হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ মন্ডল চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে শুভজিৎ অনলাইন খুঁটিনাটি চ্যানেলে। তো আজকের বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা ইউটিউবে প্রচুর ইউটিউবারের প্রশ্ন থাকে এবং আহ, প্রচুর মানুষ প্রশ্ন করে যে আমি যে ভিডিও বানাবো, তো সেই ভিডিওটা কোন টপিকে বা কোন বিষয়ের উপরে আমি ভিডিওটা বানাবো। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চলেছি। তো দেখো, প্রথমে যেটা বলে রাখবো সেটা হচ্ছে তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। তা না হলে কিন্তু আমি যখন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও বানাবো, আমি এই যেমন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটা নিয়ে যারা সাবস্ক্রাইব করে রাখেনি তারা একটু দেরিতে হলেও নোটিফিকেশন পাবে এবং তাদের সামনে যখন যাবে তখন কিন্তু তারা দেখতে পাবে ভিডিওটা। তো সেটা যাতে না হয়, তোমরা যাতে সবার আগে ভিডিওটা দেখতে পাও, সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, নিচে লাল বাটনের যে লাল রঙের যে বাটনটা রয়েছে সাবস্ক্রাইবার বাটন, সেই বাটনটাতে কিন্তু ক্লিক করে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদেরকে কি করতে হবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল এ সেট করে দিতে হবে। তাহলে সবার প্রথমে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু সবার প্রথম তোমার কাছেই ভিডিওটা পৌঁছে যাবে। তো বেশি না কথা বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি শুভজিৎ মন্ডল চলে এসেছি আজকে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যে টপিকটা নিয়ে কথা বলবো আজকে, বেসিক্যালি দুটো টপিক নিয়ে কথা বলবো। যে দুটো টপিকের মধ্যে প্রথম একটা ভাইটাল টপিক, যেটা হচ্ছে আমি কি বিষয়ে ভিডিও তৈরি করব বা কোন টপিকের উপরে আমি ভিডিও তৈরি করব। তো এই প্রশ্নটা আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম তখন কিন্তু আমার মনেও এসেছিল এবং আমার এই আমার জার্নি অনেক পুরনো। তো আমি সাকসেস পাইনি, এই চ্যানেলটা আমার নতুন। তো সবাই সাপোর্ট করে দিও। এবং যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি, যে কি বিষয়ে ভিডিও আমরা তৈরি করব, তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো যে ইউটিউব শুরু করার আগে তোমাদেরকে নির্দিষ্ট করে নিতে হবে যে ইউটিউবে তুমি বেসিক্যালি দিনের মধ্যে 1টা ঘন্টা তুমি ইউটিউবে টাইম দেবে। অর্থাৎ তোমার জীবনের 24টা ঘন্টা, একদিনে 24 ঘন্টা হয়, সেই 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা তোমাকে ইউটিউবের পেছনে ব্যয় করতে হবে। ভিডিও রেকর্ডিং, ভিডিও এডিটিং, সাউন্ড কালেক্টিং, সাউন্ড কারেকশন, এই সমস্ত বিষয়ের উপরে তোমাকে রিসার্চ করে কিন্তু তোমাকে ভিডিওটা তৈরি করতে হবে। বেশি না কথা বলে আজকের মূল বিষয়বস্তুতে চলে যায়। মূল বিষয়বস্তু হচ্ছে কি বিষয়ে ভিডিও তৈরি করব আমরা, এটা হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয়, কতক্ষণের ভিডিও আমরা তৈরি করব। তো দ্বিতীয় বিষয়টা আমি লাস্টে কথা বলছি যে কতক্ষণের ভিডিও আমি তৈরি করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি বিষয়ে আমি ভিডিও তৈরি করব। দেখো, আমি এখানে কিছু পয়েন্ট আমি তৈরি করে রেখেছি, নোটস তৈরি করে রেখেছি, যে কি বিষয়ে আমরা ভিডিও তৈরি করব, কি বিষয়ে ভিডিও তৈরি করলে আমাদের বেটার হবে। সেই বিষয়ের মধ্যে প্রথম যে কথাটা আমি বলবো, যে বিষয়ে চর্চা আজ পর্যন্ত হয়নি অথবা কম হয়েছে। সাপোজ কোনো একটা বিষয়, যে বিষয় নিয়ে যে বিষয়টা ইন্টারেস্টিং কিন্তু আজ পর্যন্ত মানুষ খুব একটা কথা বলেনি অথবা ইউটিউবে এখনো পর্যন্ত তেমন ভাবে চর্চা শুরু হয়নি। তো সেই বিষয়টা নিয়ে তুমি যখন ভিডিও বানাবে তখন কিন্তু তোমাদের ভিউজ কত আসবে সেটা জানি না, তবে সেটার কিন্তু তুমি প্রথম যদি সাকসেস পাও তাহলে কিন্তু প্রথম ব্যক্তি হবে যেটা তুমি উল্লেখ করে রেখেছো। যেমন রোস্টিং এর ভিডিও বাংলায় বঙ্গাই অর্থাৎ কিরণ দত্ত করে রেখেছে, মানে ভিডিও তৈরি করেছিলেন এবং সাকসেস পেয়েছিলেন। তাকে দেখে মোটিভেট হয়ে প্রচুর মানুষ রোস্টিং এ গেছে এবং বাংলা ইউটিউবার তৈরি হয়েছে প্রচুর। সেরকম কিন্তু তুমি যে বিষয়টা নিয়ে চর্চা নেই সেই বিষয়ে যদি তুমি সাকসেস পাও তাহলে কিন্তু তুমি হবে প্রথম কো-ফাউন্ডার। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিষয়ে তুমি বা আপনি বেশি পারদর্শী সেই বিষয়ে তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে। সাপোজ ধরে রাখো তোমার 3 থেকে 4টে কিংবা 5খানা পছন্দের বিষয়। ইন্টারেস্ট থাকলে হবে না, শুধু পারদর্শী হলে হবে না, তোমার পছন্দেরও হতে হবে, তাহলেই তুমি সাকসেস পাবে। 4 থেকে 5টা বিষয় তোমাকে বেছে নিতে হবে, যে বিষয়গুলো তোমার পছন্দের এবং তোমার ইন্টারেস্ট রয়েছে, তোমার তোমার পারদর্শিতা রয়েছে। তো সেই বিষয়গুলো তুমি বেছে নেওয়ার পরই করবে। তার মধ্যে যেটি ইউটিউবে ভালো চলবে বলে তোমার মনে হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি, যে বিষয়ে তুমি বেশি পারদর্শী এবং তোমার পছন্দের, এরকম 4 থেকে 5টা বিষয় তোমাকে সিলেক্ট করে রাখতে হবে এবং সিলেক্ট করার পরে তোমাকে কি করতে হবে, এই বিষয়গুলোর মধ্যে দেখতে হবে 4 থেকে 5টা যে বিষয় সিলেক্ট করেছো, সেই 4 থেকে 5টা বিষয়ের যে সিলেক্ট করেছো সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে, যে ইউটিউবে একটু সার্চ করে দেখে নিতে হবে যে বিষয়টা সব থেকে বেশি চলছে,
অর্থাৎ ট্রেন্ডিং এ রয়েছে সেই বিষয়টাকে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, সেটির উপরে ভিত্তি করে তোমাকে ভিডিও বানাতে হবে। এর মধ্যে আমি 4-5টা উল্লেখ করে দিই। যেমন তোমার যদি বাগান করার শখ থাকে, অর্থাৎ তুমি গাছগাছালি প্রচুর পছন্দ করো, এমন অনেক মানুষ আছে। এখানে আমি প্রথমে একটু বলে রাখি, এখানে আমি 5 থেকে 7খানা বিষয় নিয়ে টপিক বলবো, যে টপিকের মধ্যে আমি কভার করতে পারবো না কার কি আহ, বিষয়ে ইন্টারেস্ট, সেই বিষয়গুলো আমি সমস্ত কিছু দেখাতে পারবো না, কিন্তু যে বিষয়গুলো আমি উল্লেখ করছি সেগুলো নিয়ে তোমরা জাস্ট একটা ধারণা হয়ে যাবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, তোমার যদি বাগান করার শখ থাকে, অর্থাৎ গাছগাছালি লাগাতে খুব পছন্দ করো, তুমি গাছগাছালি ভালোবাসো, তাহলে তুমি কিন্তু বাগানের বিষয়, বাগান পরিচর্যা অথবা হাউ টু মেক ট্রি বা হাউ টু সেভ ট্রি, এই সমস্ত বিষয়ে কিন্তু তুমি ভিডিও বানাতে পারো। তাহলে কিন্তু তোমার একটু আধটু খরচাও হতে পারে, সে বিষয়টাও তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ তোমাকে নতুন নতুন সিজন ওয়াইজ নতুন নতুন চারা কিনতে হতে পারে, এবং দানাও কিনতে হতে পারে, সার কিনতে হতে পারে, যে কি এই যে গাছটাকে কিভাবে লালন পালন করলে তোমার ভালো হবে, সেই সমস্ত বিষয় তুমি তোমার অভিজ্ঞতা অনুযায়ী তুমি কিন্তু এই বিষয়ে ভিডিও বানাতে পারো। এটা গেল প্রথম টপিক। দ্বিতীয় টপিক যেটা, সেটা হচ্ছে তোমার বাজেট এবং পকেট যদি সচ্ছল হয়, মানে তোমার যদি খরচা করার হাত থাকে, তাহলে তুমি কিন্তু ফুড ব্লগার হতে পারো। ফুড ব্লগার মানে খাবারের রিভিউ দিচ্ছ। যেমন এখন আমাদের কলকাতায় স্ট্রিট ফুড খুব কিন্তু প্রচল রয়েছে। কদিন আগে মাখা কাকু খুব ভাইরাল হলো, সেরকম তুমি ভিডিও বানাতে পারো। বিভিন্ন রকম জায়গায় গিয়ে তুমি কিন্তু তোমার ফুড রিভিউ গুলো দিতে পারো, কিংবা কোনো অনুষ্ঠানে গিয়ে, অর্থাৎ দুর্গাপুজো, কালী পুজোতে কোন খাবারটা ভালো, বা কি কোথায় কি খেতে যাচ্ছ না যাচ্ছ, এই সমস্ত বিষয়ে কিন্তু তুমি ভিডিও বানাতে পারো। এটাকে বলা হয় ফুড ব্লগার। কিংবা তুমি বাড়িতে কোনো রান্নার রেসিপি তৈরি করে সেই বিষয়ে কিন্তু তুমি ভিডিও বানাতে পারো। এই বিষয়ে আমার চ্যানেলে আরো কয়েকটা ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু তুমি দেখে নিতে পারো। এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, যে টপিকটা রয়েছে, তোমার যদি সর্বক্ষণের বন্ধু বান্ধবী থাকে, যাদের সাথে তুমি দিনের 2 থেকে 3 ঘন্টা তুমি তাদের সঙ্গে কাটাও, এরকম যদি তোমার 3 থেকে 4 জন বন্ধু বান্ধবী থাকে, তাহলে তুমি কিন্তু ফানি ভিডিও বা কমেডি ভিডিও অথবা রিলস ভিডিও কিন্তু তুমি তৈরি করতে পারো। এটা কিন্তু প্রচুর মানুষ করে এবং তারা সফলও হয়। বং পোলাপান রয়েছে, তারপরে বিল্টার অফিসিয়াল রয়েছে, প্রচুর এরকম অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু নিজেরা অনেক একটা গ্রুপ ওয়াইজ কিন্তু ভিডিও বানায়। এই যেমন লকডাউনে হয়ে গেল কালা কানা এবং বাবুর ভিডিও, যেটা আমাদের খুব ভালো লাগতো, দেখে হাসিও পেত। সেরকম তোমরাও কিন্তু তৈরি করতে পারো। এবার নেক্সট যে টপিকটা রয়েছে, তোমার যদি জেনারেল নলেজ এবং নলেজ ভালো থাকে, তবে তুমি কিন্তু ফ্যাক্ট বিষয়ে ভিডিও বানাতে পারো। অর্থাৎ একটা বিচিত্র ধরনের তুমি ছবি পেলে, সেই ছবিটা সম্পর্কে তুমি 10টা 5টা তোমার নিজের ধারণা মতন তুমি কিন্তু ভিডিও বানিয়ে রেকর্ডিং করে তোমার কিন্তু ভিডিওটা আপলোড করলে কিন্তু তুমি অবশ্যই সফল হবে। কিংবা কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে বা মোটিভেশনাল বক্তব্য দিয়ে তুমি কিন্তু ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে এই সমস্ত বিষয়ে কিন্তু প্রচুর সাকসেস পাওয়া যায়। এরপরে রয়েছে, তুমি যদি ধার্মিক হয়ে থাকো এবং তোমার ধর্ম সম্পর্কে, সে হতে পারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন অথবা বৌদ্ধ, হতেই পারে অন্য ধর্মের মানুষ। তো এই তোমার ধর্ম সম্পর্কে যদি তোমার কাছে একটা সচ্ছল ধারণা থাকে, অর্থাৎ জ্ঞান থাকে, সচ্ছল মানে কি, একদম সঠিক ধারণা এবং জ্ঞান যদি থাকে, তাহলে কিন্তু তুমি একটা ধর্ম বিষয়ক ভিডিও টপিক হিসেবে তুমি বেছে নিতে পারো। এক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে যে কোন কোন বিষয়গুলো মানুষের কাছে তুমি তুলে ধরতে চাইছো। তোমার ধর্মের ভালো দিকগুলো কিন্তু তোমাকে তুলে ধরতে হবে, কিংবা তোমার ধর্মের যে খারাপ দিকটা রয়েছে, যেটা তুমি পছন্দ করো না, প্রকৃত সেই, সাপোজ ধরো ধরো হিন্দু ধর্মের একটা খারাপ দিক যেটা ভালো হিন্দুরা চায় না, যেমন পশু বলি, এটা ভালো হিন্দুরা চায় না, যারা বোঝে না তারা পশু বলি দেয়। এই বিষয়ে তুমি ভিডিও বানাতে পারো। কিংবা মুসলিমদের ক্ষেত্রে ভালো মুসলিমরা যেটা করতে পছন্দ করে, যেটা পছন্দ করে না ভালো মুসলিমরা, সেই বিষয়টা নিয়ে তুমি কিন্তু নিন্দাজনক একটা ভিডিও তোমার মতামত অনুযায়ী তুমি বানাতে পারো। কিংবা বৌদ্ধ ধর্মের, কিংবা জৈন ধর্মের, কিংবা অন্য কোনো ধর্মের, শিখ ধর্মের, এই সমস্ত বিষয় যেগুলো মানুষের জানানো উচিত, তোমার ধর্মের ভালো দিক
অথবা খারাপ দিক সচেতন করা উচিত, সেই সমস্ত বিষয়ে কিন্তু তুমি ভিডিও তৈরি করতে পারো। কিংবা তুমি ধরো একজন আর্টিস্ট ক্রিয়েটিভ আর্টিস্ট মানে তুমি ভালো লোগো বানাতে পারো, তাহলে লোগো বিষয়ে তুমি কিন্তু টিউটোরিয়াল ভিডিও বানাতে পারো। কিংবা তুমি ভালো ছবি আঁকো, তাহলে কিন্তু এটাও একটা স্কেচ আর্টিস্ট বলা হয় যারা ছবি আঁকে। তো এই স্কেচ আর্টিস্টরাও কিন্তু প্রচুর ভিডিও বানায় যারা ইউটিউবে আপলোড করে। তোমাকে জাস্ট একটু অবজার্ভ করতে হবে, রিসার্চ করতে হবে যে কিভাবে তারা ভিডিওগুলোকে রেকর্ড করে, কিভাবে ফাংশন করে, কিভাবে এডিট করে, সেই সমস্ত কিছু তোমাকে একটু শিখে নিয়ে তুমি কিন্তু ভিডিও বানাতে পারো। কিংবা ধরো ড্যান্স আর্টিস্ট মানে ভালো ডান্স করো তুমি, তাহলে কিন্তু তুমি ডান্সের ভিডিও বানিয়েও কিন্তু আপলোড করতে পারো। এগুলোকে বলা হয় ক্রিয়েটিভ আর্টিস্ট। এই মোটামুটি এই যে বিষয়গুলো বললাম, এখান থেকে তোমাদের নিশ্চয়ই ধারণা হয়ে গেছে যে কি কি বিষয়ে তুমি ইউটিউবে ভিডিও বানালে তোমার টপিকগুলোকে সিলেক্ট করতে সাহায্য, মোটামুটি যে বিষয়ে তুমি অধিক পারদর্শী এবং তোমার ভালো লাগে যে বিষয়টা, এই রকম বিষয় বেছে নিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। এবং এরপরে তোমাকে একটু একটু এডিটিং শিখে নিয়ে এডিট করে তোমাকে কিন্তু চ্যানেলে সেই টপিকের বিষয়ে তুমি ভিডিও নিয়ে আগামী দিনে কাজ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও টপিক, যে আমি কি বিষয়ে ইউটিউবে ভিডিও বানাবো সেটা সম্পর্কে আশা করছি ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এবং লাস্ট যে বিষয়টা, যে আমি কতক্ষণের ভিডিও বানাবো, হতে পারে 10 মিনিটের ভিডিওতে কভার হলো না, 20 মিনিটের ভিডিওতে কভার হলো না, 1 ঘন্টার ভিডিও আমি বানাবো। না বন্ধু, 1 ঘন্টার ভিডিও কেউ দেখে না। কি করতে হবে, তোমাকে 10 মিনিট কিংবা 5 মিনিট কিংবা 9 মিনিটের যেটুকু ভিডিও বানাও, সেটুকু ভিডিও তোমাকে ইন্টারেস্টিং করে তুলতে হবে। প্রত্যেকটা পদে পদে তোমাকে কিন্তু ইন্টারেস্টিং করে তুলতে হবে। হতে পারে প্রথম ভিডিওটা তোমার ভালো হলো না, সেই ভিডিওটা দেখে তোমাকে শিখতে হবে যে কোথায় কোথায় মডিফাই করতে হবে, কোথায় কোথায় ভালো করে করতে হবে, কোথায় কোথায় ভালোভাবে বলতে হবে, কোথায় কোথায় তোমাকে আরেকটু বেটার করতে হবে। সেই সমস্ত বিষয় কিন্তু তোমাকে রেকটিফাই করে তোমাকে সংশোধন করতে হবে। তাহলেই কিন্তু তোমার আগামী দিনের যে টপিকেই তুমি ভিডিও বানাও, সেই টপিকেই কিন্তু তোমার সাকসেস তুমি অবশ্যই পাবে। তো বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দাও। এবং কোন বিষয়ে তুমি ভিডিও চাইছো, নেক্সট ভিডিও টপিক, সেই বিষয়ে তুমি কমেন্ট বক্সে জানাও। তাহলে কিন্তু আমি আগামী দিনে আরো বিভিন্ন রকম বিষয় এরকম ভিডিও বানাতে থাকবো, তোমাদের যাতে উপকার হয় সেটাই হচ্ছে আমার ইচ্ছা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।